স্লাইস চিজ বানানোর সবচেয়ে সহজ যদি কোনো রেসিপি থেকে থাকে তাহলে আমার কাছে মনে হয় এটাই। আপনার হাতের কাছে থাকা ব্লেন্ডার ব্যবহার করে যদি এত সহজে স্লাইড চিজ বানানো যায় তাহলে দোকান থেকে এত টাকা খরচ করে স্লাইড চিজ আর কেনই বা কিনবো বলুন। আমি যেটা করি এভাবে চিজ বানিয়ে সংরক্ষণ করে রাখি একদম এয়ারটাইট বক্সে, যেটা কিনা আমার মাসের পর মাস ভালো থাকে, প্রায় 3 থেকে 4 মাস হবে। আর আমি তো এই রেসিপিতে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে আপনারা ইজিলি এটা বানিয়ে ফেলতে পারেন বাসাতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। আমি এখানে প্রথমেই নিয়েছি পূর্ণ ননিযুক্ত তরল দুধ, দেখতে পাচ্ছেন রিভারাইন ব্র্যান্ডের আমি দুধটা ব্যবহার করি। এখানে 2 লিটার আমি দুধ ব্যবহার করেছি। কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি এবং বরফ গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দুধের বরফ কিন্তু গলে গেছে, জাস্ট আমি গরম করে নিয়েছি হালকা। এই যে আঙ্গুল চুবিয়ে দেখছি একদম কুসুম গরম হয়েছে, এই অবস্থাতেই আমি সিরকা মিলিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ সিরকা নিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি বলক তুলিনি, আবারও বলছি বলক তোলা দুধ নয়, জাস্ট কুসুম গরম করে নিয়েছি এরকমটা। তো 1/4 কাপ হোয়াইট ভিনেগার থেকে আমি অল্প অল্প করে দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি এবং আলতো হাতে নেড়ে নিচ্ছি। খেয়াল করেছি নিশ্চয়ই আমি কিভাবে এই কাজটা করছি। আর 1/4 কাপ মানে 4 টেবিল চামচ সিরকা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো আলতো হাতে সব কিছু মিলিয়ে নেওয়ার পর আমার ছানা কিন্তু কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে ছানাটা কিন্তু একটু এলাস্টিক অবস্থায় থাকবে, এরকম মানে রাওয়ারি টাইপ হবে আর কি। তো পানি থেকে আমি সমস্ত ছানাগুলো উঠিয়ে ফেললাম এবং এটা আমি স্টেনারে রাখছি পানিটা ঝরে যাওয়ার জন্য, এবং নেক্সট স্টেপে চলে যাচ্ছি। অ্যান্ড নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে এই যে ব্লেন্ডারে আমি ছানাগুলো নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। বাটারের পরপরই আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো এখানে আছে লবণ। এখন 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং সোডা। এখন সেই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি ছানার মধ্যে। আরও লাগছে আমার দুধ, এখানে নিয়েছি 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ। ব্যাস, সব কিছু উপকরণ একসাথে একটা ব্লেন্ড করে নিব, স্মুথলি ব্লেন্ড হবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, ক্রিমি টেক্সচার আসছে, তাই না? এখন চুলার পাতিলে যখন বলক আসবে তখন আমি ওর উপর একটা স্টিলের বোল বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজের মিশ্রণটা, যেটা আমি একটু আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। সবটুকুই আমি মুছে মুছে দিয়েছি এবং তার মধ্যে এখন মিক্স করে দিচ্ছি সামান্য স্যাফরান কালার অথবা ফুড কালার, যেই যেটা বলে না কেন। আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি। পাতিলের গরম পানিটা বয়েল হতে থাকবে, তার সাথে সাথে চিজটাও কিন্তু কুক হতে থাকবে। এটাকে বলে ডাবল বয়েলিং প্রসেস। আর এই থিওরিটা আমি অ্যাপ্লাই করেছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। চিজের মিশ্রণটা যখন এমন ঘন থকথকে হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিলাম। আর যেই বোলে আমি চিজের মিশ্রণটা ঢেলে দিলাম এটা কিন্তু আগে থেকে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে করে আমার এই স্লাইড চিজগুলো উঠিয়ে নিতে সুবিধা হয়। এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি বোলটা র্যাপ করে রাখছি এবং ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর এবং আপনাদেরকে দেখাবো আমার স্লাইড চিজের মিশ্রণটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। বেসিক্যালি এই টাইমটার জন্যই আমি ওয়েট করছিলাম যে কখন কাটবো আর কখন আপনাদের সামনে শো করব জিনিসটা। আর এটা কিন্তু অরিজিনাল স্লাইড চিজ, যেটা কিনা দোকান থেকে আমরা অনেক চড়া দামে কিনে থাকি। অনেক ভিডিওতেই দেখবেন হয়তো যে আগার আগার পাউডার ইউজ করে এই স্লাইড চিজটা বানানো হচ্ছে, কিন্তু সেটা কিন্তু অরিজিনাল স্লাইড চিজ নয় এবং সেটা পানি পানি হয়ে যাবে এবং আপনারা কিন্তু সেটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আমার এই প্রসেস যদি ফলো করেন তাহলে এই চিজটা আমি যেভাবে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করি আপনারাও কিন্তু সেইমভাবেই করতে পারবেন। খেয়াল করেছেন নিশ্চয়ই কত ইজিলি চিজগুলো আমার মানে বোল থেকে উঠে যাচ্ছে। বার্গার, পিৎজা, নাচোস, পাস্তা সব কিছুতে কিন্তু এই স্লাইড চিজ আপনারা ব্যবহার করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমার চিজটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যেভাবে সংরক্ষণ করি আপনাদেরকে দেখিয়ে দিই। ওই যে বাটার পেপারের ওপর একটা করে স্লাইস চিজ আমি সাজিয়ে নিয়েছি ফ্রেস্টে। তারপরে ওই যে বক্সের মধ্যে আমি ভরিয়ে নিচ্ছি, একটা এয়ারটাইট বক্সে একটার উপর একটা আমি সাজিয়ে নিচ্ছি স্লাইড চিজ এবং এভাবেই কাভার করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 মাসের মতো। এভাবেই ভালো থাকবে, আর কিছুই করতে হবে না। যখন কিনা প্রয়োজন ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে ব্যবহার করলেই হয়ে যাবে। সো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।